এখন একটি বিষয় প্রশ্নাতীতভাবেই প্রমাণিত, ইসরায়েল আর ঠেকাতে পারছে না ইরানি মিসাইল। আলোর বেগে ইসরায়েলে আছড়ে পড়ছে মিসাইল, কারণ কমতির দিকে ইসরায়েল আমেরিকার ইন্টারসেপ্টর। এই অপেক্ষাতেই ছিল ইরান। শনিবার রাতের এসব দৃশ্য কখনোই ভুলতে পারবে না ইসরায়েল। মুহূর্তেই পুড়ে ছাই রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি অঞ্চলের ঘরবাড়ি ও সামরিক স্থাপনা। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। রাডারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর্লি ওয়ার্নিং। ফলে ভুল সতর্কতায় পুরো শহর জুড়ে ছড়িয়েছে নতুন আতঙ্ক। প্রতিবেদন বলছে, ইরানের হামলার আতঙ্কে ইসরায়েলে ক্রমাগত বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। কুদস দিবস পালনের পরপরই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এতে মুহূর্তেই আলোর ঝলকানিতে ভরে ওঠে রাজধানী তেল আবিবের রাতের আকাশ, যেন উল্কাপিণ্ড ধেয়ে আসছে শহরের দিকে। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজতে থাকে সতর্কতা সাইরেন। স্থানীয় বাসিন্দাদের মতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি এবং সামরিক স্থাপনা। শুধু তেল আবিবই নয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা সহ আরো কয়েকটি এলাকা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার রাতে ইরানি হামলার পর মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে বড় ধরনের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে একটি গুদাম ঘরে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তবে হতাহতের তথ্য প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন। গত 18 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি ছিল অন্যতম ভয়াবহ রাত। বহু ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানায় ইসরায়েলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারি রাডারের ক্ষতি হওয়ায় আগাম সতর্কতার ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনেক সময়ই দেয়া যাচ্ছে না হামলার আগাম সতর্কবার্তা। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও বাড়িয়েছে ইসরায়েলিদের উদ্বেগ। এর ফলে পুরোপুরি বদলে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে সাইরেন বাজলেও কোনো হামলা আসে না, আবার কখনো প্রকৃত হামলার সময় সতর্ক সংকেত কাজ করে না। এর ফলে মানুষের মনে মিশ্র আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মানুষের মনে তৈরি করছে গভীর উদ্বেগ এবং মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এই দীর্ঘমেয়াদী চাপ এবং বিনিদ্র রাতের কারণে ইসরায়েলে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। এই সংখ্যা দ্রুত বাড়ার শঙ্কাও করছেন তারা।